ছানার জিলিপি বানাতে গেলে আপনাদের কি জিলিপির ভিতরে রস ঢুকছে না, বারবার জিলিপি নষ্ট হচ্ছে? তাহলে কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স সহ জেনে নিন ছানার জিলিপির পারফেক্ট রেসিপি। একটাও জিলিপি ভেঙে যাবে না। দুধটা জাল করার জন্য প্রথমে অল্প জল দিয়ে 1 লিটার দুধ দিয়ে দিলাম। একটা বাটিতে 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। দুধটা খুব বেশিক্ষণ জাল করার দরকার নেই। দুধটা ফুটে উঠলেই আমি যেভাবে ভিনিগার আর জল মেশানো মিশ্রণটা অল্প অল্প করে দিচ্ছি আর দুধটা নেড়ে নিচ্ছি, ঠিক এইভাবেই করে নিতে হবে। পুরো মিশ্রণটা দেওয়া হয়ে গেলে দেখতে পাবেন আস্তে আস্তে ছানা কেটে যাচ্ছে। এইভাবে ছানা কাটালে ছানাটা শক্ত হয়ে যায় না। ছানাটা একটু ভালো করে খেয়াল করুন, ছানাটার মধ্যে এরকম একটা সফট ভাব থাকবে। এরকম ছানা দিয়ে জিলিপি করলে জিলিপিটা একদম পারফেক্ট হবে। ঠিক এই পর্যায়ে একটা ছাঁকনির উপর সুতির কাপড় দিয়ে জল সহ ছানাটা ঢেলে দেবেন। ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ভিনিগারের কোনো রকম গন্ধ না থাকে। 2 থেকে 3 বার এইভাবে ধুয়ে নেবেন। এইভাবে কাপড়টাকে মুড়িয়ে ভারী কিছু চাপা দিয়ে আধ ঘন্টার জন্য ছেড়ে দেবেন। ছানার মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো। 1 চামচ সুজি, 1 চামচ ময়দা, 1 চামচ চিনি আর 1 চামচ পাউডার দুধ দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলছে ততক্ষণ পর্যন্ত মথে নিতে হবে। আমি 1 লিটার দুধের ছানার জন্য যতটা পরিমাণ উপকরণ দিয়েছি ঠিক ততটা পরিমাণ উপকরণ দিলে জিলিপি পারফেক্ট হবেই হবে। 1/2 চামচ বেকিং পাউডার আর 1 চামচ ঘি দিয়ে ছানাটাকে খুব ভালো করে মথে নিতে হবে। এখানে আপনারা জেনে নিন বেকিং পাউডার দেবেন, বেকিং সোডা দেবেন না। বেকিং সোডা দিলে জিলিপির ভিতর আর রস ঢুকবে না। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন তথ্য পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমি একটু বড় সাইজের লেচি কেটে নিয়েছি, আপনারা চাইলে একটু ছোট সাইজের লেচি করে নিতে পারেন। এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে গোল করে নিতে হবে যেন ছানার বলের গায়ে কোনো রকম ফাটা দাগ না থাকে। আপনারা যে পাত্রের উপর জিলিপির আকৃতি দেবেন পাত্রের একটু তেল বা ঘি লাগিয়ে নেবেন। আমি যেভাবে করছি একটু ভালো করে দেখে নিন, শুধু খেয়াল রাখবেন যেন গায়ে কোনো রকম ফাটা দাগ না থাকে। এইভাবে আমি সব জিলিপিগুলো বানিয়ে নেব। একটা কড়াতে 1/2 লিটার সাদা তেল আগে থেকে গরম করতে দিয়েছিলাম। তেলটা খুব বেশি যেন গরম না হয়। আপনারা দেখে বুঝতে পারছেন তেলটা আমি কেমন গরম করেছি। তেল খুব বেশি গরম হলে জিলিপিগুলো বাইরেটা ভাজা হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, তখন আর রস ভিতরে ঢুকবে না। এখানে একটু সময় নিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে জিলিপিগুলো ভাজতে হবে। যখন দেখবেন এইরকম গোল্ডেন কালার হয়ে গেছে তখন এপিট ওপিট করে ভেজে তুলে নেবেন। বেশি কড়া করে ভাজবেন না। এইভাবে আমি সব জিলিপিগুলো ভেজে নিলাম। আমি যেভাবে বানালাম সেভাবে একবার হলেও বাড়িতে বানান। আমাকে ফলো করে কারা কারা বানিয়েছেন কমেন্টসে জানাবেন। একটা শিরা তৈরি করে নিতে হবে। 1 বাটি চিনি আর ওই একই বাটি 2 বাটি জল দিতে হবে। 4টে এলাচ ফাটিয়ে দিলাম। এখানে শিরাটা খুব বেশি ঘন করার দরকার নেই, চিনিটা গলে গেলেই হবে। আপনারা শিরাটা দেখে বোঝার চেষ্টা করুন শিরাটা কিরকম রাখতে হবে। ভেজে রাখা জিলিপিগুলো চিনির শিরাতে দিয়ে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। গ্যাস অফ করে 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। তারপর দেখবেন আপনাদের জিলিপি পারফেক্ট হয়েছে আর টেস্টে অসাধারণ। আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন জিলিপির ভিতরে কি পরিমাণে রস ঢুকেছে আর কেটেও দেখিয়ে দেবো কতটা সফট হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।